মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস এর সাফল্য এলেও ডিজিটাল লেনদেন বা ক্যাশলেস ব্যবস্থায় কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। ডিজিটাল লেনদেনে ফ্রড বা জাল জালিয়াতি এবং বাড়তি খরচই এর প্রধান কারণ। বৃহস্পতিবার ক্যাশলেস অর্থনীতির অগ্রগতি নিয়ে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের আলোচনায় এমন তথ্য উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র জানান, দেশে শতভাগ ডিজিটাল পেমেন্ট নিশ্চিতে সুলভ মূল্যের স্মার্টফোন ও ডাটা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদন। দেশে বর্তমানে ডিজিটাল লেনদেনের ৭৮% হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস এর মাধ্যমে। প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে প্রায় ৬,০০০ কোটি টাকা। সারা দেশে এমএফএস এর সক্রিয় ব্যবহারকারী ৮ কোটিরও বেশি। তবে এমএফএস এ এমন সাফল্য মিললেও সার্বিক ডিজিটাল লেনদেনে তেমন অগ্রগতি আসেনি। বৃহস্পতিবার ক্যাশলেস অর্থনীতির অগ্রগতি নিয়ে কর্মশালার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট। অংশীজনরা জানান, ফ্রড বা জাল জালিয়াতি দূর করতে না পারলে মিলবে না কাঙ্ক্ষিত সাফল্য। বাংলাদেশে ফ্রডের শিকার ইভেন কি পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের ডিরেক্টররা হয়েছে। আমাদের যে এনআইডিটা আছে সেটার কি বলবো, সেটা সবার কাছে আছে। ডার্ক মার্কেটে আপনি $100 দিলে বাংলাদেশের সব এনআইডি পেয়ে যাবেন। সুতরাং এই জায়গাটাতে আমাদের হাত দিতেই হবে। একটা ফ্রড হলে পুলিশের পক্ষে রিয়েল মানুষটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। এই জায়গায় হাত না দিয়ে ক্যাশলেস সোসাইটির ভিত্তিটা আমরা দুর্বল করে ফেলবো। লেনদেনের বাড়তি খরচও এক্ষেত্রে বড় বাধা বলে মনে করেন বক্তারা। আর খরচ বৃদ্ধির কারণ তুলে ধরেন এমএফএস সেবাদাতারা। যখন আমরা বলি ডিজিটাল ট্রানজাকশন, এটা প্রমোট হিসেবে কিভাবে কাজ করবে? আমরা যদি বলি আপনার একটা ডিজিটাল ট্রানজাকশন যদি করেন, আপনার ট্যাক্স হয়তো কমবে, ভ্যাটের একটা ক্যালকুলেশন আছে, রাইট? ট্যাক্স ভ্যাট এই জিনিসগুলো নিয়ে ওনাদের ভিতরে অনেক ভয় আছে। এই ভয়টা নিয়ে কাজ করা এবং কম্বাইনলি বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর এনবিআর will also have to drive that, right? প্রাইভেট সেক্টরে ক্ষুধাটা একটু বেশি গভর্নমেন্টের থেকে, এবং এই প্রফিটেবিলিটি মোটিভ একদিকে যেমন খুব খারাপ জিনিস, আরেকদিকে কিন্তু ইনোভেশনের জন্য এবং আপনাকে এক্সেলেন্স তৈরির জন্য এটা খুব ভালো কাজ। দুইটা জিনিস আসলে মানুষের বিহেভিয়ার ড্রাইভ করে। ওয়ান ইজ ইকোনমিক বেনিফিটস, which can be not only the cost of transaction but in taxের ইভেশনের অপরচুনিটি, যেটা ইলিগাল ট্রানজাকশনস ওগুলো করার জন্য। হাউ ডু উই ক্লোজ দোজ? বাংলাদেশ ব্যাংক মুখপাত্র বলেন, এই মুহূর্তে ক্যাশলেস অর্থনীতির দিকে যাওয়াই কেন্দ্রীয় ব্যাংকের মূল স্লোগান। তাই শতভাগ ডিজিটাল পেমেন্ট নিশ্চিতে সুলভে স্মার্টফোন ও ডাটা সরবরাহের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ক্যাশলেস সোসাইটি গড়াটা হচ্ছে একটা সোশ্যাল মুভমেন্ট এখন। এটা নর্মাল কোনো প্রসেস না। অতএব আমাদের মাইন্ড সেটআপে পরিবর্তন আনতে হবে যে আমি ক্যাশ ছাড়াই আমার দৈনন্দিন যত প্রয়োজনে যত ক্যাশ ট্রানজেকশন দরকার সবই আমি করতে পারবো। ক্যাশলেস ইকোনমি সৃষ্টি করাটা, ওদিকে চাওয়াটা কেন্দ্রীয় ব্যাংকের মূল স্লোগান। সেবাদাতা প্রতিষ্ঠান ধরে রাখতে গ্রাহককে সেবার জন্য ফি দিতে উদ্বুদ্ধ করার কথাও জানান তিনি। যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না হবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।